মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার 25 মে। তো আজকের দিনটা খুবই আনন্দের দিন, কারণ আমরা ঘুরতে যাচ্ছি। তোমাদের 2-3টে ব্লগ আগেই বলেছিলাম যে আমাদের একটা ছোট্ট ঘোরা প্ল্যান আছে। এবার আমরা বলতে কারা? আমরা হচ্ছে সেই স্কুলের গ্রুপটা, যারা আমরা মিলে দীঘা ট্রিপ করেছিলাম। যারা আমাদের দীঘার ব্লগটা দেখেছো তারা জানবে কারা কারা যাচ্ছি। তো সেই পুরো গ্রুপটা, মানে সেই গার্লস গ্রুপটাই আর কি আমরা এই সামার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছি। আর সামার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছি মানে সামারে যাচ্ছি, মানে একটু ঠান্ডার জায়গায়। এবার একটুখানি 2-3 দিনের প্ল্যান হয়েছে, আর আমরা যাচ্ছি জুলু। তো বুঝতেই পারছো কতটা আনন্দ হতে পারে, কতটা এক্সাইটমেন্ট, বুঝতেই পারছো, কিছু বলার নেই। ব্লগটা তোমাদের সাথে থাকবে। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করলো। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগে। ব্ল্যাক রঙের শার্ট নিলাম, আর ওই আমার একটা জাম্পস্যুট ছিল, ওটাও নিয়ে নিলাম। তো ওই দুটো আয়রন করা ছিল না, তো আয়রনও করে নিলাম। আর আজকে আমাদের 8:30টার সময় বাস ছাড়বে, আমরা বাসে যাচ্ছি। স্প্ল্যানেট থেকে আমরা এক্সপ্রেস লাইনে করে যাব। শর্ট টাইম যদি তুমি প্ল্যান করো ঘুরতে যাবে, ট্রেনের টিকিট পাওয়া যাবে সেটা ভাবাই যায় না। তো ট্রেনেরও টিকিট পাইনি, তো আমরা বাসেই যাচ্ছি সবাই মিলে। আর আমরা প্রায় 16-17 জন মতো যাব। তো বুঝতেই পারছো একটা বড়সড় গ্রুপ যাচ্ছে, আর সবাই মেয়েরাই যাচ্ছি, আর কয়েকটা ছানাপোনা আমাদের সাথে যাচ্ছে। তো আনন্দটা কোন লেভেলে হতে পারে বুঝতেই পারছো। আর এবার ট্রিপের মানে সময়টাও, ডেজটাও বেশি, 2-3 দিন। তো খুবই মজা হতে চলেছে। তবে হয়তো ওখানে গিয়ে বৃষ্টি টিষ্টি পেতে পারি, দেখা যাক কী হয়। বলবো তোমাদের প্রত্যেকটা দিনের ব্লগ শেয়ার করো। গোছানো হয়ে গেছে, এখন একটুখানি সেলফ প্যাম্পার করার সময় এসে গেছে। তো এখন আমি একটু হেয়ারে ভাবছি দই লাগাবো, আর একটু হাতটা আর কি ট্যান ফ্রি করার জন্য একটা প্যাক করে হাতে আর পায়েও লাগাবো। তো তোমাদের সেগুলো শেয়ার করে দিচ্ছি, সেই বিউটি টিপসগুলো। তো তোমরা দেখে নাও। আমার অল টাইম ফেভারিট টক দই। টক দই ছাড়া যেন আমি ভাবতেই পারি না। আর আমার হেয়ারের জন্যে হোক, ফেসের জন্যে হোক, যে কোনো বিউটি কোনো টিপসের জন্য আমি ফার্স্ট প্রেফারেন্স আমার টক দই। আর বাড়িতে তো টক দই পাতাই থাকে, এছাড়া বাইরে থেকে কিনেও ইউজ করতে পারো। তো এই টক দইটা ভালো করে জল ছড়িয়ে তার মধ্যে নারকেল তেল, একদম প্লেন নারকেল তেল যেটা, আর তার মধ্যে একটু কফি পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে ওটাই হেয়ারে অ্যাপ্লাই করছি। আর তোমরা আগেও দেখেছো আমি প্যাকটা হামেশাই লাগিয়ে থাকি। আর আমি ফেসেও টক দই লাগাতে খুব প্রেফার করি। ফেস বলো, হেয়ার বলো, খুব ভালো থাকে। হেয়ার প্যাক তো অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি যাব একটুখানি রাতের খাবার বানাতে। আজকে তো বাসে করে যাও, আর রাতের ডিনারটা ক্যারি করব। তো রুটি নিয়ে যাব ভাবছি, আর অল্প একটু চিকেন দিয়ে, জাস্ট ওই একটুখানি লাইক ভাজা ভাজা টাইপের। তো ওই রুটি দিয়ে চিকেনটা রাত্রিবেলা ডিনারে খেয়ে নেবো। খুব একটা বেশি খাওয়ার আমার ইচ্ছে নেই, কারণ তো পুরো রাত ট্রাভেল করব। আর পরের দিনকেও মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে ঋষিখোলা প্রায় দুপুর হয়ে যাবে। তো একটুখানি নিজের খাবার দাবারগুলোকে নিয়ে ভাবতে হবে। আর বাকিরাও যে যার মতোই খাবার নিয়ে যাবে, তো সবাই শেয়ার করে বেশ ভালোই মজা হবে। একদম ছোট ছোট পিস করে কাটা চিকেন, যেটা ভেজে নিয়েছি, আর তার সাথে নুন হলুদ দিয়ে ছোট ছোট ডুমো করা আলুও ভেজে নিয়েছি, তাহলে একটু পরিমাণেও বেড়ে যাবে আর কি। আর এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি, নর্মাল মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে, আর যেগুলো ডেলিকার স্পাইসেস। রেসিপি রেডি, তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখাই। আর এখন আমি লাঞ্চ করে নেবো আগে, তারপরে আজকে স্নান করব। এখন 1টা মতো বেজে গেছে, তো তাড়াতাড়ি একটুখানি সব কিছু র্যাপ আপ করার ইচ্ছা, ভালো করেই আর কি, একটু বেশি করেই করেছি। দেখো সবাই মিলে থাকলে একটু সবাইকে শেয়ার টেয়ার করে খেতেই হয়, তো সেই জন্য একটু বেশি পরিবারেই করেছি। তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এখানে দেখো আমার চিকেন কিমার রেসিপি একদম রেডি। এটা আমি শর্টে দিয়ে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা ট্রাইও করো বাড়িতে। কোথাও ঘুরতে যাওয়ার আগে না আমি একটু নিজেকে প্যাম্পার করি। এটা অনেকেই হয়তো করে থাকো, অনেকে হয়তো করো না সময়ের অভাবে, বাট আমার মনে হয় করা উচিত। তো এখন আমি স্কিনে একটু আলুর রস আর টমেটোর রস লাগাচ্ছি।
আর এবার তোমাদের যেটা বলছিলাম হাতে একটু ট্যান ফ্রি করার জন্য একটা প্যাক বানাবো। তো দেখতেই পাচ্ছ চিনি নিয়েছি, তার মধ্যে টক দই দিলাম, আর যে টমেটোটা বেঁচেছিল সেই টমেটোর রসটাও পুরোটা ভালো করে দিয়ে দিলাম, মানে পাল্পটা। আর তার সাথে দিয়ে দিলাম কফি পাউডার, আর এবার দিলাম খাওয়ার সোডা। আর চাইলে একটু পাতিলেবুর রস, মধু এগুলো অ্যাড করতে পারো, তো আমি এগুলো অ্যাড করিনি। তারপরে ব্যাস ভালো করে প্যাকটাকে বানিয়ে নিয়ে হাতে ভালো করে অ্যাপ্লাই করলাম। 20 মিনিট তুমি রাখতে পারো। যখন দেখবে এটা একদম শুকিয়ে গেছে, তারপরে ভালো করে উষ্ণ গরম জলে হাতটা ভালো করে ধুয়ে নেবে, দেখবে একদম চকচক করছে। আর অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে কিন্তু ভুলবে না। এখন বাজে বিকেল 5টা, এবার আমি রেডি হব। আর একদম অন্তিম সময় চলে এসেছি। আর আমরা না 6টা নাগাদ বেরোনোর প্ল্যান করেছি, ম্যাক্সিমাম 6:15, তার বেশি নয়। যাব স্প্ল্যানেড, বিধান মার্কেট, যেখান থেকে সব বাসগুলো ছাড়ে। আর এখন আমি রেডি হব। তো রেডি হয়ে একদম গাড়িতে গিয়ে সবার সাথে মিট করবো। এরপরেই তো মানে খুব মজা হতে চলেছে, সবার সাথে দেখা হবে, সবাই গ্রুপ গ্রুপ করেই আসবে আর কি। তো আমরা কাছাকাছি 3 জন থাকি, তো আমরা একটা গ্রুপে যাচ্ছি। তো এইভাবে আর কি খুব মজা হতে চলেছে। ওয়ার্ডস হচ্ছে সবার ঘরেই একটা করে বোধহয় অলরেডি এসে গেছে। তো আমারও ছিল না, আমিও নিয়ে নিলাম। তবে আমি একটু ডিফারেন্ট নিয়েছি। এখন সবাই ওই একটা প্রিন্টেড মতো, ওটা আর আমি নিইনি। তো আমি এরকম একটা, এটা অবশ্য আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, অনেকটা রিজনেবল পেয়েছি। ভাবলাম আর এগুলো তো সবসময় পরার কিছু নেই, কোথাও ট্রাভেল করলাম তখনই পরার মতো। তো এটা হচ্ছে আপারটা আর এটা লোয়ারটা। তো আমি পরেও একবার দেখেছি, বেশ কমফোর্টেবল। তো ওভারনাইট জার্নির জন্য কিন্তু খুবই ভালো, বেস্ট। ও আর এই দেখো আমি নেল পলিশও চেঞ্জ করে নিয়েছি। এটা ওই মাইক্লাম থেকে এই নেল পলিশটা নিয়েছি, ভীষণ সুন্দর কালারটা। সো আমাদের ক্যাব এসে গেছে, আর সৌমিতা আর কবিতাদি আসছে, ওরা অন দ্য ওয়ে। আমার লাগেজ উঠে গেছে, এবার ওরা আসলে এখান থেকে জয়েন করবো আমরা একসাথে। তারপরে আমরা একসাথে যাব স্প্ল্যানেড বিধান মার্কেট। আর মা এসছে, মায়ের লজ্জা লাগছিল তো এইভাবে। কোথায় যাচ্ছে? স্টুডিও থেকে ফিরছিলাম, দেখলাম আপনি ভালো আছেন। এইটা আমার স্টুডেন্টের মা। ও আমার এক স্টুডেন্টের মায়ের সাথেও দেখা হয়ে গেল। তো ওরা আসছে, চলো তারপরে ওরা আসুক, দেখা করে আমরা বেরোচ্ছি। থ্যাংক ইউ বিকাশ ভাইয়া। চলো এবার আমাদের ট্রিপ শুরু হচ্ছে পাহাড়ে। ঠিক বলেছি আমার ছোনা মা। সৌমিতা আর কবিতা একটু নেমেছে কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার জন্য। আমি আর পপিন্স রয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো স্প্ল্যানেড। তো খুব এক্সাইটেড, এবার সবার সাথে দেখা হতে চলেছে। আর কবিতাদি ভেজ চপ, আলুর চপ, পেঁয়াজি এইসব সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে এনেছিল, তো একটা পেঁয়াজিও খাওয়া হলো। মানে এখন থেকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। ঘোরার সাথে খাওয়া। হেয়ার ব্যান্ড নেবে? আচ্ছা মা আসুক। আমরা ফাইনালি স্প্ল্যানেড এসে গেছে, স্প্ল্যানেডে ঢুকে গেছি। আর 5-10 মিনিটের মধ্যে আর কি ওই বিধান মার্কেট যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে যাবো। আর আমরা এতক্ষণ ধরে প্রচুর গল্প করছিলাম। তো মোটামুটি আমাদের গ্রুপে অনেকে পৌঁছে গেছে, আর কিছুজন বাকি আছে, তার মধ্যে আমরাই বোধহয় লেটে পৌঁছাবো। তো চলো গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমরা কোন বাসে যাচ্ছি। তো আমাদের পুরো গ্রুপ এখানে এসে গেছে, এই আমরা কি রেডি যাওয়ার জন্য? আওয়াজ নেই। তো আমরা একদম সবাই পৌঁছে গেছি। এখানে ম্যামও এসে গেছে, রয়েছে, সবাই রয়েছে। আর তোমাদেরকে বাসটা দেখাচ্ছি, অপোজিটেই আছে, তোমাদেরকে দেখাচ্ছি না। তো এখান থেকেই সমস্ত বাসগুলো ছাড়ে, এটাও একটা এক্সপ্রেস লাইনের বাস। তবে এই বাসটা আমরা যাচ্ছি না, আমাদের বাসটা ওই দিকে দাঁড়িয়ে আছে। আর সবাই এখানে রেডি যাওয়ার জন্য লাগেজ নিয়ে। और कुछ बोल तो क्या बोल रही हैं? आप हॉल्ट की बात करेंगे ना? नहीं, बीच में हॉल्ट में। यस। তো এখানে সবাই ওয়েট করছে। এই যে তারকদা, বলবেন? কি আর বলবো, তোমার ঠান্ডার দেশে ঘুরে আসো। সত্যি এবারে ট্রিপটা একটু বেশি লং টাইম হয়ে যাচ্ছে না? পরে লাগাবে গাড়িটা। হ্যাঁ বাস এসে গেছে, এটাই হচ্ছে এক্সপ্রেস লাইনের এই বাসটা। আমরা এটাই করেই যাব শিলিগুড়ি। এখন আমাদের লাগেজ উঠছে, এত জনের লাগেজ, মানে বুঝতেই পারছো অনেকগুলো লাগেজ। তো সবই আর কি তোলা হচ্ছে, তারপরে উঠছে তোমাদের বাসটা একবার দেখ।
তো একবার ফ্রন্ট ভিউটাও দেখিয়ে দিলাম। এটা শিলিগুড়ি এক্সপ্রেস লাইন। এই হলো বাসের নাম্বার। আউটলুকটা তো বেশ সুন্দর, অনেকটাই বড় বাসটা, আর এত কিছু ফিচার্সও আছে। যাই হোক, চলো এবার বাসে ওঠা যাক। আমরা এখন উঠছি বাসে, বাট A1 বাসটা মোটামুটি ছাড়ছে। প্রচুর হ্যাসেল হলো মানে সিট নিয়ে, তো সিট টিট মোটামুটি আমরা পেয়ে গেছি, যা হয় অনেকে মিলে উঠলে। তো চলো এই জার্নি শুরু করছি, এরপরে এখনো অনেক কিছু বাকি আছে। বল, বাসও ছেড়ে দিল। আরে রাধে রাধে। এই আর কেউ নেই পিছনে, সব কি আমরা সামনে? আচ্ছা চলো, আমরা সবাই সবার সিট পেয়ে গেছি। তো আমাদের বাস হচ্ছে দীপশিখা, বস, নইলে কিন্তু ছিটকে পড়বি। সবাই সবাই মিলে যে যাত্রা করছে বাসের মধ্যে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বলো। সবাই এখানে এত হই হুল্লোড় পার্টি চলছে। এখানে দীপশিকা ছেলে বসে আছে। হাই রাহুল। এখানে পম্পাদি, ওদিকে ম্যাম। সৌমিতা একটু দেখা দে। শুরু হয়ে গেল নটায়, আর ওইদিকে ছোট। এবার 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 তোর নটাঙ্কি শুরু কর। ও এখন নাকি কানের পড়বে, তারপরে দেখাবে। এই উর্মিলা দি, হাই। হাই কাঞ্চি। ওই বাবাই, আমরা দাজুর দেশে যাচ্ছি। ওইদিকে রয়েছে সুচিতা নদীর দুই ছানাপোনা। ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি। এবার এটা এই কাঞ্চারে কাঞ্চি রে। ওইদিকে সুচিতা নদী রয়েছে, আর এখানে রয়েছে কিরণ দি আর আন্টি সুচিতা নদীর মা, আর ওপরে ডলি দি। এই যে আরাধ্যা। ये कौन है? इसको पहचान नहीं। फ्री में दंगा आ जाएंगे हम। আর এখন আমরা যে যার সিট থেকে আলাদা হয়ে গেছি। আমাদের অ্যালোকেট করা সিটে আমরা নেই, কারণ আমরা সবাই গ্রুপে চলে এসেছি। তো অনেকেই যারা স্লিপারে আছে, আমরাও ওই স্লিপারে বসে বসে আড্ডা দিচ্ছি। এখন 8:40 মতো বাজে, জাস্ট শিয়ালদাও ক্রস করলো। এখন কখন হল্ট, মানে কৃষ্ণনগরে গিয়ে একটা হল্ট হবে। আর আমাদের ওঠের সাথে সাথে একটা করে বটল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা করে টিফিন দেয়। পুরো টিফিন সত্যি দিল না। আমিও এক্সপেক্ট করেছিলাম যে টিফিন ফিফিন দেবে, কিছু দেয়নি অবশ্য। ঠিকঠাক ভালো আছে। আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি, আর রয়েছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে। এখানেই ওই আর কি হল্ট দিল, ফার্স্ট হল্ট। এখানে এক একটা করে বাস ঢুকছে, আর সরে যান সরে যান যাচ্ছে। এখন 11:30 বাজে, আর আমাদের এখন ফার্স্ট হল্ট দিল। সবাই ওয়াশরুম যাবে, কিছু খাবার নেই, কারণ আমাদের ডিনার হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখাচ্ছি কোথায় সেটা হয়। তো এটাই ছিল আমাদের প্রথম হল্ট। তো ব্লগটা এখানেই এন্ড করে দেবো, কারণ সত্যি বলতে গল্প করতে করতে অনেক কিছুই ক্যাপচার করে ওঠা হচ্ছে না, এবং হয়ও নি। তো যেটুকু মানে তুলেছি আর কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। সো আমাদের ডিনার সবার হয়ে গেছে, এখন আমরা অলমোস্ট টায়ার্ড। এবার ব্লগটা এখানে এন্ড করবো। তো কালকে সকালে আবার শিলিগুড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো যদি কিছু ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। সবাইকে জানাই গুড নাইট, টাটা।